প্রশ্ন না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করিও। আর ভিডিওর জন্য এই প্রশ্নর আমি করুন কি ছবি তুলা ডিসক্রিপশন আছে না, ডিসক্রিপশনে মানে প্রশ্নগুলি দিয়ে দিব ভিডিওর জন্য। যদি তোমরা এই যে ভিডিওতে যে কথা বলতেছি প্রশ্ন তো আর বোঝা যায় না, তাহলে আমি করুন কি ডিসক্রিপশনে দিয়ে দিলে তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে পিডিএফ নিতে পারবা। কথা বুঝতে পারছি? শুরু করলাম। হ্যাঁ, সবাই মনোযোগ। স্যার আজকের ক্লাসে আমরা যেটা শিখবো মূলত সেটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের 6 নম্বর অধ্যায় যেটা আছে না, মহাকর্ষ বিকর্ষ, মানে যেটা আমরা শেষ করলাম, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। সবার আগে যে সৃজনশীল প্রশ্নটা করতেছি স্যার সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। ঠিক আছে, মনোযোগ দাও সবাই। প্রশ্নটা আমি একটু পড়ি। বলছে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। বলছে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। এরপরে বলা হয়েছে 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কথাটা বুঝতেছো? এরপরে বলা হয়েছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, পৃথিবীর ভর হচ্ছে এত দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে এত, পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। স্যার আমরা গত ক্লাসে কি মুক্তিবেগ পড়ে আসি নাই? মনে নাই? গত ক্লাসে মুক্তিবেগ পড়ছিলাম। মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হচ্ছে যেই বেগে কোনো বস্তুকে ছুঁড়ে মারলে ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না। কথা বুঝো নাই? যেই বেগে কোনো বস্তুকে ছুঁড়ে মারলে ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, ওটাই তো মুক্তিবেগ ছিল। মুক্তিবেগের 2টা সূত্র স্যার লিখে দিছিলাম না? দেখি পেজ বের করো দ্রুত। মুক্তিবেগের সূত্র 2টা কি কি লিখে দিছিলাম দ্রুত আমাকে দেখাও, বলো। ভেরি গুড, 2টা সূত্র লিখছিলাম। ভিই লিখছিলাম। ই মানে কি স্যার? আর্থ। ভি মানে মুক্তিবেগ আর ই মানে হচ্ছে আর্থের মুক্তিবেগ। সূত্র কি? √2gm ডিভাইডেড বাই r। এটা একটা সূত্র ছিল। আরেকটা সূত্র ছিল বলতো, ভিই ইকুয়াল টু √2gr। কথা কি আমি বুঝতে পারছি বাবা? এই 2টা সূত্র কি আমার মুক্তিবেগের জন্য ছিল না? আচ্ছা এবার একটু বুদ্ধি খাটাতো। আমাকে বলছে পৃথিবীর মুক্তিবেগ বের করতে, বলতো আমি কোন সূত্রটা ইউজ করব, এটা না এটা? নিচেরটা। আচ্ছা দেখো তো আমার কাছে কি জি এর মান 9.8 দেওয়া আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব ভালো একটা বুদ্ধি। ও বলছে স্যার যে পৃথিবীর জন্য বলা হয়েছে মুক্তিবেগ, তাহলে পৃথিবীর গ্র্যাভিটি আমরা কত জানি? 9.8। তাহলে আমি কিন্তু চাইলে এখানে 9.8 বসাতে পারি। কিন্তু বাবা আমি তোমাদের আগের ক্লাসেও বলছিলাম যেই তথ্যগুলি দেওয়া নাই চেষ্টা করিও ওই তথ্যগুলি, মানে যেই তথ্যগুলি দেওয়া নাই ওই তথ্যগুলি দিয়ে ম্যাথ করার ট্রাই করিও না। যেমন এখানে জি এর মান দেওয়া নাই, এখানে জি এর মান দেওয়া নাই, সো জি এর মান দিয়ে তোমার ম্যাথটা না করাটাই উত্তম। যদি বাধ্য হও তখন কিছু করার নাই, আর যদি পারো অ্যাভয়েড করে যাইও। এর কারণটা কি বলতো? এর কারণটা খুবই সিম্পল। পৃথিবীর জি এর মান কি সব জায়গায় 9.8? কোথাও বেশি কোথাও কম, একটু আগ পিচ কি নাই স্যার? তো কোন জায়গা থেকে বস্তুটাকে আমি ছুঁড়ে মারছি আমি কি জানি? কথা বুঝোস নাই আকাশ? কোন জায়গা থেকে আমি ওই বস্তুটাকে ছুঁড়ে মারছি আমি কি জানি? আর যেখান থেকে ছুঁড়ে মারি পৃথিবীর ওই জায়গায় যে 9.8, এটার গ্যারান্টি তুমি কেমনে দাও? কথা বুঝো নাই আমার? তো আমার যেহেতু এই সূত্রটা আছে, যেহেতু এই সূত্রটা আমি ব্যবহার করলে কোনো কনফিউশন নাই, কারণ এম এর মানও দেওয়া আছে আর এর মানও দেওয়া আছে, তাহলে আমার এটাকে অ্যাভয়েড করা কি উচিত না বাবা? তাহলে আমি এই সূত্রটা ইউজ করব। কথা বুঝছো নি? আচ্ছা ওকে, আগের ক্লাসে যেহেতু আসলে আমি ছোট্ট করে একটু বলে দিই। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান কত? মুখস্থ। জি এর মান মুখস্থ স্যার। জি ইকুয়াল টু 6.673 ইন্টু 10⁻⁻11, তাই না? আর এম হচ্ছে তুমি যে গ্রহটা নিয়ে আলোচনা করতেছো, যেমন আমার গ্রহটা হচ্ছে পৃথিবী, তাহলে এম হচ্ছে ওই গ্রহের ভর আর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। দেখো তো সব ডাটা কি দেওয়া আছে না? আচ্ছা তাহলে চলো আমরা এই সূত্রটা ইউজ করে ম্যাথটা করে ফেলি দ্রুত। গ নাম্বার ম্যাথ, ভিই ইকুয়াল টু √2gm, হ্যাঁ বলো, ডিভাইডেড বাই আর। বস্তুর উপগ্রহ গতকালকে শেষ করছি। না না আমি মুখেই তো বুঝিয়ে দিছি। বস্তুর উপগ্রহটা খুবই সিম্পল। যদি পৃথিবী কি 24 ঘন্টা একবার ঘুরে, মানে একবার পুরোটা আর কি আবর্তিত হয়, তো 24 ঘন্টা যদি কোনো স্যাটেলাইটের ঘূর্ণন হয় তাহলে সেটাই বস্তুর উপগ্রহ। সূত্রমূত্র কিছু নাই, ওই নর্মাল কৃত্রিম উপগ্রহের যে সূত্রটা লেখা দিয়েছিলাম, ওই যে H=T=, ওই সূত্রটাই ভূস্থিরের জন্য কাজে লাগবে। কিন্তু জাস্ট ভূস্থিরের কাহিনী হচ্ছে 24 ঘন্টা হইতে হবে, পর্যায়কাল 24 ঘন্টা হইলেই সেটা ভূস্থির। কথা বুঝতে পারি নাই বাবা? আচ্ছা দেখো তো এখান থেকে তাহলে কি আসবে? 2 ইন্টু জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11, আর আর এর মান কত? সরি এম এর মান কত?
এম হচ্ছে পৃথিবীর ভর, এম এর মান দেখো দেওয়া আছে 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এটা হচ্ছে কেজি। আর আর এর মান কত দেওয়া, আর এর মান দেওয়া হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। কথা বুঝতে পারছি বাবা? দ্রুত 1 সেকেন্ড একটু ক্যালকুলেশন করে দেখো তো এটার অ্যান্সার কত আসে। এটার অ্যান্সার কত আসছে? 1 এরপরে কত? 57.65। এটা কি আসছে? এটা মিটার পার সেকেন্ড না? আকাশ, গত ক্লাসে তো আসছিলা, মুক্তিবেগকে কিন্তু আমরা কিলোমিটার পার সেকেন্ডে সাধারণত হিসাব করে থাকি। মুক্তিবেগকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে সাধারণত হিসাব করে থাকি না? রাতুল বুঝতেছো? না বুঝলে সাথে সাথে প্রশ্ন করি, লজ্জা পাওয়ার এখানে কিচ্ছুই নাই। আচ্ছা, আমি 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 3টা ঘর সামনে আগে আসবে, ইয়াটা 11.157 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমি প্রায় বলতে পারি এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে দেখছো পৃথিবীর মুক্তিবেগ যে 11.2, মনে আছে আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম পৃথিবীর মুক্তিবেগ 11.2। তার মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো বস্তুকে ছুঁড়ে মারলে সেটা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা নাই। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা চলো পরের ম্যাটটা করি, এটা মুছে দেই। রাতুল বুঝছো? জাস্ট মানগুলি বসায় দিবা। না, প্রথম লাইনটা রাখলে সমস্যা হবে না, কিন্তু সাধারণত আমরা মুক্তিবেগকে কিলোমিটার পার সেকেন্ডে আর কি হিসাব করি। এখানে রাখলেও তো কোনো সমস্যা নেই বাবা, একই কথা বুঝছো? এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর এটা যদি মঙ্গল গ্রহের জন্য হিসাব করতাম তাহলে এম হইতো মঙ্গল গ্রহের ভর আর আর হইতো মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার আমাদের তাহলে গ নাম্বার ম্যাথটা শেষ। ঘ নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? বলা হয়েছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কি না। উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কি না। স্যার গ্রহে ফিরে আসবে কি আসবে না তা ডিপেন্ড করতেছে মুক্তিবেগের উপরে, ঠিক আছে? মুক্তিবেগ কত আর তুমি কত বেগে ছুঁড়ে মারছো তার উপরে ডিপেন্ড করতেছে। মনে করো কথার কথা, পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2, মনোযোগ দিয়ে কথা শোনো। পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2। এখন আমি যদি 10 কিলোমিটার পার আওয়ারে মারি, কিলোমিটার পার সেকেন্ডে মারি, তাহলে কি সেটা আবার পৃথিবীতে ফিরে আসবে না? কথাটা বুঝো নাই। মানে পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি ছুঁড়ে মারো তাহলে আর পৃথিবীতে আসবে না। এখন আমি যদি 10-এ মারি তাহলে পৃথিবীতে আবার ফিরে আসবে না? না না না, 11.2-এ মারলে কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু আমি যদি 10-এ মারি পৃথিবীতে, বস্তুটাকে 10 কিলোমিটার পার সেকেন্ডে মারি, তাহলে পৃথিবীতে একটা টাইমে তো ফিরে আসবেই। কথা কি আমি বুঝতে পারছি? তার মানে আমাকে এখানে জানতে চাইছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কি না। ডিপেন্ড করবে মুক্তিবেগের উপরে আর ডিপেন্ড করবে আমি কত বেগে ছুঁড়ে মারছি তার উপরে। হ্যাঁ দেখি উদ্দীপকে আমি বস্তুটার কত বেগে ছুঁড়ে মারছি। বলছে 3 কেজি ভরের বস্তুটিকে উভয় গ্রহের পৃষ্ঠে 9 কিলোমিটার পার সেকেন্ডে ছুঁড়ে মারা, উপরের দিকে ছুঁড়ে মারা হলো। বাবা আমি যে বস্তুটাকে ছুঁড়ে মারছি সেটাকে মারছি কত বেগে? 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। কথাটা বুঝোস তাই মনে হয়। আমি যে বস্তুটাকে ছুঁড়ে মারছি ওটাকে কত বেগে ছুঁড়ে মারছি? 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে। বাবা 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছুঁড়ে মারোস, অ্যাটলিস্ট পৃথিবীতে তো আর ফেরত আসবে না, কারণ পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে, না সরি কথাটা আমি কি বলে ফেললাম, পৃথিবীতে তো ফিরে আসবে, সরি পৃথিবীতে তো ফিরে আসবে, কারণ পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2, মানে 11.2 অথবা তার বেশি মারলে ফিরে আসবে না। কিন্তু আমি তো মারছি 9, তাহলে পৃথিবীতে অবশ্যই ফিরে আসবে। এবার দেখবো আরেকটা যে গ্রহ আছে, অজানা একটা গ্রহ, ওই গ্রহের অবস্থাটা দেখি, ওই গ্রহে ফিরে আসবে কিনা ওটা দেখি। ওই গ্রহে ফিরে আসবে কিনা এটা জানতে হলে নিশ্চয়ই আবার ওই গ্রহের মুক্তিবেগ বের করতে হবে। কথা বুঝছো? তাহলে চলো অজানা গ্রহের মুক্তিবেগ বের করি। ওটা কি অজানা গ্রহ? নাম কি ছিল? কাল্পনিক গ্রহ। তাহলে দেখো কাল্পনিক গ্রহের মুক্তিবেগ, ঘ নাম্বার ম্যাথ, কাল্পনিক গ্রহের মুক্তিবেগ। কাল্পনিক গ্রহের মুক্তি বেগ সূত্র কি? ভি, আচ্ছা যেহেতু কাল্পনিক তাহলে এক কাজ করি, আমরা যে জিনিস জানি না সাধারণত সেই জিনিসকে ভি এক্স ধরি, অজানা জিনিসকে আমরা এক্স ধরি না, তো চলো ভি এক্স ধরলাম। ভি এক্স ইকুয়াল টু কি হবে? √2gmx ডিভাইডেড বাই আর এক্স। জি এর মান তো সবসময় সেম,
2 ইন্টু 6.673 ইন্টু 10⁻⁻11। এম এর মান কত? কাল্পনিক গ্রহের ভর কত? বলছে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। তাহলে পৃথিবীর ভরের সমান মানে কত হবে? পৃথিবীর ভর কত ছিল? এম আর্থ 5.9 ইন্টু 10⁻, কত জানো? 97 ইন্টু 10⁻24। তাহলে এটা হবে 5.97 ইন্টু 10⁻24। আর পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল? পৃথিবীর ব্যাসার্ধ ছিল হচ্ছে 6400 ইন্টু 10⁶, 6.4 ইন্টু 10⁶। আমি উল্টাপাল্টা আজকে অনেক কথা কইতাছি। 6.4 ইন্টু 10⁶, হ্যাঁ, এত হচ্ছে মিটার। আর আমার কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ কত? বলছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে জাস্ট এটা হবে 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶। দেখতে অ্যান্সারটা কত আসে? কত আসছে? এখানে আসে হচ্ছে 7889.65, মানে 65। তার মনে তোরা হিসাবে ভুল করছো, তাড়াতাড়ি হিসাব কর, তাড়াতাড়ি হিসাব করতো। কত আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না। 7889, এই তো দেখছো, এটাই আসছে। এটারাই আবার 1000 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 7.889 কিলোমিটার পার সেকেন্ড। বাবা দেখো তো, তাহলে ওই কাল্পনিক গ্রহের মুক্তিবেগ কত? 7 দশমিক সামথিং। আর তুমি ছুঁড়ে মারছো 9, তাহলে অবশ্যই কাল্পনিক গ্রহে ফেরত আসবে না। তার মানে এই বস্তুটা পৃথিবীতে ফেরত আসবে, কিন্তু কাল্পনিক গ্রহে ফেরত আসবে না। কথা কি আমি বুঝাতে পারছি? ডান। তাহলে এই ম্যাথটা আমরা কোনটা করছি বাবা? ঢাকা বোর্ড 2022। চলো এরপরে নেক্সট একটা ম্যাথ করবো, ময়মনসিংহ বোর্ড 2022। মুছে দিলাম এটা। দোনোটা শুধু, এটা একদম ইজি ছিল না? ঢাকা বোর্ড 22 একদম এটা ইজি প্রশ্ন করছিল। এখন যেটা করবো বাবা সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22। আচ্ছা দাও ফোনটা দাও, আমি ছবি তুলে দেই। দ্রুত প্রশ্নটা পড়ো, এটা প্রশ্নটা আমিও বুঝা দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু। আচ্ছা মনোযোগ দাও বাবা, প্রশ্নটা আমার সাথে পড়ো সবাই। দেখো বলা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ হতে 3.6 ইন্টু 10⁴ কিলোমিটার উচ্চতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপিত। হ্যাঁ এটা আগে করছো, বাদ দাও, সমস্যা নেই, এখন সাথে সাথে করে ফেলো। তার মানে পৃথিবীর পৃষ্ঠ হতে, তাহলে চিত্রটা আমি একটু আইকা ফেলি তো বাবা। এটা মনে করো আমার পৃথিবী, তার পৃষ্ঠ থেকে কত উপরে স্যার? এখানে একটা স্যাটেলাইট আছে, এই যে মনে করো এটা একটা স্যাটেলাইট, ঠিক আছে? এস দ্বারা কি বুঝলাম? স্যাটেলাইট। কতটুকু উপরে স্যাটেলাইটটা বাবা? 3.6, মানে 3.6 ইন্টু 10⁻, 3.6 ইন্টু 10⁴ মনে হয় না? 4, এটা কি কিলোমিটার উচ্চতায়। তার মানে এত উচ্চতায় আমি একটা স্যাটেলাইটকে, বঙ্গবন্ধু স্যাটেলাইটকে স্থাপন করছি। এখন আমাকে বলা হয়েছে এটি U19 মানে আন্ডার-19 আর কি, ওই যে আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা হয় না, আন্ডার-19 খেলা। তো আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেট খেলা সম্প্রচার করার জন্য নির্ধারিত। তার মানে স্যাটেলাইটের দায়িত্ব হচ্ছে আন্ডার-19 খেলাটাকে লাইভ ব্রডকাস্ট করবে। এখন আমাকে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ R = 6.4 ইন্টু 10⁶ মিটার। তার মানে আমি RE মানে পৃথিবীর ব্যাসার্ধ, ই মানে কি বাবা? আর্থ। আর মানে হচ্ছে রেডিয়াস, কত? 6.4 ইন্টু 10⁶ মিটার। ভুল লিখছি? 6.4 ইন্টু 10⁶ মিটার। ব্যাস, আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে? স্যাটেলাইটের রৈখিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ম্যাথ করার সময় কিলোমিটারকে মিটারে নিয়ে আসবো। কথা বুঝতে পারছি? ওটা ম্যাথ করার সময় করবো, সমস্যা নেই। আমার প্রথম প্রশ্ন কি বাবা?
স্যাটেলাইটের রৈখিক বেগ। এই আমার দিকে তাকাও বাবা, স্যাটেলাইটের কি জানতে চাওয়া হয়েছে? রৈখিক বেগ জানতে চাওয়া হয়েছে। স্যাটেলাইটটা কি এরকম গোল 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 হয়ে পৃথিবীটাকে প্রদক্ষিণ করবে না, কিন্তু তার রৈখিক বেগ জানতে চাওয়া হয়েছে। বলো তো কোন সূত্র অ্যাপ্লাই করব? দ্রুত দ্রুত মাথা কাটাও। দেখো স্যাটেলাইটের ব্যাসার্ধ কত, সরি পৃথিবীর ব্যাসার্ধ কত? এই যে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর ই, আর এটা হচ্ছে এইচ এর মান। এই যে এটা হচ্ছে কিসের মান বাবা? 3.6 যে দেওয়া আছে, এটা হচ্ছে এইচ এর মান। তার মানে পৃথিবী থেকে এইচ উচ্চতায় আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে তার বেগ বের করার সূত্র কি? পাও এরকম কোন সূত্র পাও? দেখি আমাকে বের করে দেখো তো, আগের পেজ উল্টায়া। দেখো তো এরকম কোন সূত্র পাও কিনা? বেগ v ইকুয়াল টু √gm ডিভাইডেড বাই r প্লাস h। জুলহাস মনোযোগ, এই সূত্রটা অবশ্যই আছে। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় কোনো বস্তুর বেগের সূত্র। এটা আবার মুক্তি বেগের সূত্র ভাবিও না, এটা হচ্ছে এইচ উচ্চতায়, ঘুমায় না বাবা, এইচ উচ্চতায় কোনো একটা বস্তুর বেগের সূত্র। তো চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। জি এর মানও জানি, এম এর মানও জানি, আর এর মানও জানি, এইচ এর মানও জানি, করে ফেলো দ্রুত। এখানে কিন্তু পৃথিবীর ভর কিন্তু দেওয়া নাই, তা আমার পৃথিবীর ভর এখন আমি মুখস্থ ইউজ করা ছাড়া কোনো উপায় নাই। সূত্র কোনটা? সরি, পৃথিবীর ভরের মান কত? এম ইকুয়াল টু কত জানো বলে গেলাম তো, 6 × 10⁻²৪, তাই না? দেখো তো আগের ম্যাথে ছিল 5.97, তো ওটারে 6 লেখা যায় না বাবা? আগের ম্যাথে পৃথিবীর ভর কত? 5.97 লেখা ছিল না, তো ওটাকে 6 লেখা যায় না? তাহলে কত হবে বলো তো? 6 × 10⁻²৪ কেজি। দ্রুত মানগুলি বসায় ফেলো, অ্যান্সারটা করে ফেলো। জি এর মান কত? 6.673 × 10⁻, কত? -11, ইন্টু এম এর মান কত? 6 × 10⁻²৪, আর আর এর মান কত? 6.4 × 10⁻6 প্লাস এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 3.6 × 10⁻4। আচ্ছা, এটার কিলোমিটার থেকে মিটারে নিতে হলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক কাজ করে এটা 1000 দিয়ে গুণ করে দাও। এই যে 1000 দিয়ে গুণ করে দিলাম। কথা বুঝো নাই বাবা কি করছি? ফাইনালি আমার অ্যান্সারটা কত আসে বলো তো আমাকে? কত আসছে? 3072.9 মিটার পার সেকেন্ড। দেখো তো এটা আসছে না? মিলে গেছে। কথা বুঝতে পারছি স্যার? তার মানে আকাশ এটা মনে রাখতে পারবা, রাতুল মনে রাখতে পারবা, সবাই মনে রাখতে পারবা বাবা, যে এইচ উচ্চতায় কোনো বস্তু যদি ঘুরতে থাকে তার বেগের সূত্র কি? তার বেগের সূত্র হচ্ছে v = gm ডিভাইডেড বাই r প্লাস h, √/gm ডিভাইডেড বাই r প্লাস h। তো এই মানগুলি বসায় অ্যান্সার পেয়ে গেছি। চলো পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা আমাকে বলছে উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি, মানে ওই স্যাটেলাইটের কথা বলতেছে, উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি আন্ডার-19 বিশ্বকাপ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে কি না? কথাটা বুঝছো বাবা? মানে স্যাটেলাইটটা আন্ডার-19 বিশ্বকাপে লাইভ ব্রডকাস্ট করতে পারবে কিনা বাবা? এটা কিসের উপর ডিপেন্ড করে? মনোযোগ দাও, আমার দিকে তাকাও বাবা। মনে করো পৃথিবী ঘুরতেছে, স্যাটেলাইটও ঘুরতেছে। এখন মনে করো এইখানে এই যে আমার এই আঙ্গুল দুইটা হচ্ছে মনে করো বাংলাদেশ, কথার কথা এই আঙ্গুল দুইটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের উপরে এই যে স্যাটেলাইট মনে করো আছে। এখন পৃথিবীর যে বেগ, স্যাটেলাইটেরও যদি সেম বেগ হয়, তাহলে দেখো তো সবসময় কিন্তু বাংলাদেশের উপরেই কিন্তু স্যাটেলাইটটা থাকতেছে। কথা বুঝতে পারিনি? কিন্তু মনে করো পৃথিবীর জোরে ঘুরতেছে কিন্তু স্যাটেলাইটটা আস্তে আস্তে ঘুরতেছে, তাহলে দেখো বাংলাদেশ কিন্তু ওদিকে চলে গেছে। এই যে আমার আঙ্গুল দুটো দেখো ঘুরতে ঘুরতে ওদিকে চলে গেছে, আর স্যাটেলাইটটা মাত্র এই জায়গায়। তাহলে কি সম্প্রসারণ করতে পারবে, সম্প্রচার করতে পারবে? পারবে না। তার মানে এখান থেকে তোমাকে কি বের করতে হবে জানো? যদি সরাসরি সম্প্রচার করতে চায় তাহলে ওই স্যাটেলাইটকে ভূস্থির উপগ্রহ হইতে হবে। ভূস্থির উপগ্রহ। কথা বুঝতে পারছি ভাই? ওদিকে টান দেন ভাই, ওদিকে টান দেন। ভূস্থির উপগ্রহ হইতে হবে।
চলে যেতেছেন ভাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভূস্থির উপগ্রহ হইতে হলে কি করতে হয়? সময়কাল বা পর্যায়কাল 24 ঘন্টা হইতে হয়। তার মানে তুমি এখন পর্যায়কাল বের করবা। দেখি আমার বলো, পর্যায়কালের কোন সূত্র আগের ক্লাসে লিখে দিছিলাম, বের করো। পাইছো কোনো সূত্র? দেখো তো একটা সূত্র এরকম আছে না, টি ইকুয়াল টু 2 পাই ইন্টু আর প্লাস এইচ, এরপরে রুট ওভার কি আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম, তাই না? আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। কথা কি বুঝতে পারি নাই? ওই সূত্রটা ইউজ করো, দ্রুত করে ফেলো, করে ফেলো। আমি সূত্রটা লিখে দিই। হ্যাঁ, তুই এতক্ষণে পাইছস। এটা কি পর্যায়কালের সূত্র না বাবা? সূত্র কি? টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। তাড়াতাড়ি সব মান বসায় ফেল। আর এর মানও জানোস, এইচ এর মানও জানোস, সবগুলি বসাইয়া তাহলে দেখবি 24 ঘন্টা আসে কিনা। যদি 24 ঘন্টা আসে পর্যায়কাল, তাহলে তুই বুঝবি যে হ্যাঁ সরাসরি লাইভ ব্রডকাস্ট করতে পারবে, নাহলে পারবে না। আমি সবগুলি মান বসা দিতেছি, হ্যাঁ। এইচ এর মান কত? 3.6 ইন্টু 10⁴। আর জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻11। আর এম এর মান কত? 6 ইন্টু 10⁻24। ঠিক মতো ক্যালকুলেশন করিও বাবা, ব্র্যাকেট ট্যাকেট দিয়া ক্যালকুলেটরে ভালো মতন ক্যালকুলেশন করিও। অ্যান্সারটা কিন্তু সেকেন্ডে আসবে। এখান থেকে যে অ্যান্সারটা আসবে এটা কিন্তু সেকেন্ডে আসবে। সেকেন্ডকে তখন ঘন্টায় নিয়ে আসতে হবে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 86694। বুঝছে? আজ তোরা ক্যালকুলেশনের মাস ভুল করছস। 86694 866 এত সেকেন্ড আসছে। এরপরে এটা কত দিয়ে ভাগ করবা বাবা? এত সেকেন্ডে আসবে, কারণ এগুলো তো সব ইয়াতে বের করছি না, এসআই এককে বের করছি না। ইয়া বুঝো নাই না? একটু সিরিয়াস হও পড়াশোনায় বাবা, একটু সিরিয়াস হও। ব্যাস, এরপরে এটারে কত 3600 দিয়ে ভাগ করলেই তো ঘন্টায় চলে আসবে। যাই হোক, 24 হ্যাঁ এই অ্যান্সার আসছে। হ্যাঁ এই তো ভাগ 3600 ভাগ করলে 24 সামথিং আসবে। তো এটাকে আমি 24 আওয়ার লিখতে পারবো, 24 আওয়ার লিখতে পারবো। আর 24 ঘন্টা যদি হয় তাহলে সেটা ভূস্থির উপগ্রহ। আর ভূস্থির উপগ্রহ যদি হয় তাহলে লাইভ স্যাটেলাইট, মানে ওই স্যাটেলাইটটা লাইভ ব্রডকাস্ট করতে পারবে। কথা বুঝতে পারছি? এটি আরেকদিন কমু থাক। আচ্ছা যা, তো কই তাও ভিডিও অন হইতেছে। স্যাটেলাইট কাজ করে কেমনে? স্যাটেলাইট করে কি, মানে এই যে যারা ভিডিও করতেছে না, এই যে ক্যামেরাম্যান, খেলা ভিডিও হয় না, তো ওই ভিডিওটারে একটা অ্যান্টিনা থাকে বা একটা গ্রাউন্ড স্টেশন থাকে। গ্রাউন্ড স্টেশন থেকে ওরা ওই ডাটাগুলি স্যাটেলাইটে প্রেরণ করে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জিতে। তো ওইটা রিসিভ করা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট রিসিভ করার পরে ওটা আবার আরেকটা গ্রাউন্ড স্টেশনে পাঠায় দেয়। ওটা হচ্ছে আমাদের টিভি আলার কাছে আসে, মানে যারা টিভি সত্ত্বাধিকার কিনে নেয়, যেমন স্টার স্পোর্টস,
এরাই তো মূলত লাইভ স্যাটেলাইট এরা লঞ্চ করে, তারপরে এরা টিভি আলাদার কাছে বিক্রি করে, টিভি আলাদা আবার গিয়া ডিশ আলাদার কাছে বিক্রি করে, ডিশ আলাদার কাছ থেকে আমরা কিনে নেই অথবা ইন্টারনেটে ওই যে আইপি সার্ভার টার্ভার এগুলি দিয়ে দেখি। কথা বুঝতে পারছি? স্যাটেলাইট কন্ট্রোল করতে পারতেছি, হ্যাঁ পারতেছে। এটা তো সরকার নিয়ন্ত্রণ না, সরকারের হাতে নিয়ন্ত্রণ, এটা আমাদের হাতের নিয়ন্ত্রণ না। স্যার তাহলে আমাদের এই ম্যাটটা শেষ, ময়মনসিংহ বোর্ড 22। চলো আরেকটা ম্যাথ করি। স্যার এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22, রাজশাহী 22। সবাই মোবাইলটা দিও তো বাবা। আমরা এখন যে ম্যাথটা করবো স্যার এটা কত? রাজশাহী বোর্ড 2022। মনোযোগ দাও। ম্যাথে বলা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। এরপরে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। বাবারে এতক্ষণ আমাকে পৃথিবীর ব্যাসার্ধ কত দিত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। ওটা কিসে ছিল? ওটা ছিল মিটারে। আর এখন যে ভ্যালুয়েশনটা দিছে ওটা আর এটা কিন্তু একই, শুধু এখন যে ভ্যালুয়েশনটা দিছে এটা হচ্ছে কিলোমিটারে, 6400 কিলোমিটার। আচ্ছা এরপরে বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.81। এবার দেখো তোমাকে কিন্তু জি এর মান দিয়ে দিছে। আকাশ বুঝছো? তার মানে এবার যত ধরনের ম্যাথ করবা তুমি চাইলে এগুলিতে জি এর মান বসাইতে পারো। কথা আমি বুঝতে পারছি? এছাড়া জি এর মানটা অ্যাভয়েড করাটাই উত্তম যদি জি এর মান দেওয়া না থাকে। আচ্ছা আমি চিত্রটা এঁকে ফেলি। পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করলাম। এই হচ্ছে মনে করো পৃথিবী, তার থেকে যে মনে করো 500 কিলোমিটার উপরে আমি এই যে একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করলাম। তার মানে এখানে এইচ এর মান কত? 500 কি কিলোমিটার, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এখানে কেন অ্যাপ্লাই করি না? কারণ এখানে স্পেসিফিকলি তো জি এর মান সব জায়গায় আমরা সেম ধরি না, এক এক অঞ্চলে এক এক রকম, বিষুবীয় মেরু এই সেই। কথা কি আমার বুঝতেছো না? জি এর মান কত? 9.81 মানে 81 আর কি, 9.81। আর কি কি দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আর ই মানে আর্থ 6400 কিলোমিটার দেওয়া আছে। এটা ভুল লিখছি কোনো কিছু বাবা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। কথাটা কি বুঝছো? মানে এই উচ্চতায় জি এর মান কত? বাবারে আমি কি তো করে পড়াই নাই? পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হয়তো 9.8, কিন্তু পৃথিবী থেকে নিচে গেলে অথবা পৃথিবী থেকে উপরে গেলে জি এর মানের পরিবর্তন হয়। কথা বুঝোস নাই আমার? বল কোন সূত্র অ্যাপ্লাই করবি, দ্রুত বল। তাহলে আমাকে কি বলছে? এই উচ্চতায় কিসের মান বের করতে? জি এর মান বের করতে। বাবা দেখতো একটা সূত্র আমি লিখে দেই, সূত্রটা তোরা লিখে রাখ। লেখ জি প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার জি প্রাইম। জি প্রাইম না, শুধু জি লিখে রাখ, সূত্র লিখে রাখ দ্রুত। জি প্রাইম ইকুয়াল টু আর প্লাস আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ঠিক আছে বাবা, আমি ওদের ভালো করে শিখাই দিয়া প্র্যাকটিস করে দিয়ে তারপর তোকে আবার এক্সাম নিবো বা প্র্যাকটিস করাবো। ঠিক আছে, কথা বুঝছোস না? তাহলে সূত্র কি? জি প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। বাবা এখানের এই জি প্রাইমটা কি? এদিকে মনোযোগ ছেলেরা, এখানের এই জি প্রাইমটা কি জানো? জি প্রাইমটা হচ্ছে ওই যে এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ হয় সেটা হয় জি প্রাইম, আর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ হয় সেটা শুধু হয় জি। আমি কি কথা বুঝতে পারছি বাবা তোমাদেরকে? আর আর এর মান তো জানি, পৃথিবীর ব্যাসার্ধ, এইচ তো হচ্ছে কতটুকু উচ্চতায়, আর জি হচ্ছে 9.81। দ্রুত একটু এই ম্যাথটা করে ফেলো, দ্রুত বাবা, এই সূত্র খাটাইয়া দ্রুত আসো। সব এই টাইপেরই ম্যাথ।
শুধু সূত্র আর মান, বিশ্বাস করার কিচ্ছু নেই। লেগে আমি বলি এই অধ্যায় সহজ, খালি তুই প্রশ্নটা বুঝা কোন সূত্রটা ফালাবি এটা ভালো মতন বুঝতে হইব। তবে হ্যাঁ, কিছু কিছু ম্যাথ আছে হয়তো 2-3টা স্টেপে করা লাগতে পারে। কথা বুঝতে পারছি? আসো পরের ম্যাথটায় আসো। বলছে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কিনা যাচাই করো, বা ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কি না। বাবা বলছে উদ্দীপকের এই যে উপগ্রহটা এটা ভূস্থির কিনা। বাবারে ভূস্থির কিনা সেটা কিসের উপর ডিপেন্ড করে? পর্যায়কাল টি এর উপরে। আমি আগে চেক করব, বাবা আমার কথা শোন, হ্যাঁ হ্যাঁ, আমি আগে চেক করবো এটা টি এর মান কত। আমি যদি দেখি এটা টি এর মান 24, তাহলে আমি বলবো অলরেডি ভূস্থির উপগ্রহ এটা আছে। কিন্তু আমি যদি দেখি যে এটা 24 আওয়ার না আসে, মানে 24 ঘন্টা যদি না আসে, তাহলে আমি বুঝবো এটা ভূস্থির না। তখন ভূস্থির বানানোর জন্য কি করতে হবে সেই পদক্ষেপ নিতে হবে। ভূস্থির বানানোর জন্য কি করতে হবে বলতো? 24 ঘন্টা বানাতে হবে। 24 ঘন্টা কেমনে বানাবো? এইচ এর মানকে বাড়াইয়া কমাইয়া, এই যে আমি এটাকে বাড়াইয়া কমাইয়া আমি কি করতে পারি? ভূস্থির করাইতে পারি। কথা কি বুঝতে পারছি? তখন তুমি আবার এইচ এর জন্য দেখবা আরেকটা সূত্র আমি লেখা দিছিলাম, আগের পেজ উল্টালেই দেখবো এইচ এর সূত্রটা দেখতে পাবা, ওই এইচ এর সূত্রটা অ্যাপ্লাই করবা। দ্রুত করে ফেলো, আমি তাহলে ম্যাটটা করে দেই। আগে তুমি টি বের করো, টি বের করে দেখো 24 ঘন্টা হয় কিনা, না হইলে এইচ বের করবা, করে ফেলো। আচ্ছা এখানে একটা সমস্যা আছে বাবা, এখানে এম এর মান তো দেওয়া নাই, পৃথিবীর ভরকে এম এর মান দেওয়া আছে। তো আমি চেষ্টা করবো এম এর মানকে অ্যাভয়েড করে ম্যাটটা করার জন্য। এই ম্যাটটা সার করে দেই। আচ্ছা সবাই একটু এদিকে মনোযোগ দাও বাবা। আচ্ছা স্যার, আমরা এখন 4 নাম্বার ম্যাটটা করতেছি। আমি অনেক কিছু আগে থেকেই করে রাখছি, না আমি তোমাদের না ভিডিওর জন্য বুঝাইতেছি। আচ্ছা আমি আগে থেকে অনেক কিছু করে রাখছি যাতে তোমাদের বুঝাতে একটু সুবিধা হয়। দেখো এখানে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে আমি ফার্স্টে টি বের করবো, যেটা এতক্ষণ ধরে বুঝাইলাম। টি বের করে দেখবো 24 ঘন্টা হয় কিনা। তো টি এর সূত্র কি আমরা জানি, টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ, এরপর হবে কত √ কি জানো সূত্রটা, আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। এই যে এটা হচ্ছে সূত্র, তাই না? এটাই তো আমার টি এর সূত্র। এই দেখো এই যে এই সূত্রটাই তো আমি এখানে লিখে রাখছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমাকে কিন্তু পৃথিবীর ভর এম এর মান দেয় নাই। হ্যাঁ, এখন তুমি একটা কথা বলতে পারো যে স্যার এম এর মান তো আমার মুখস্থ, কিন্তু আমি তোমাদের আগেও বলছি যে এম এর মান মুখস্থ থাকার পরেও যদি এম এর মান দেওয়া না থাকে তাহলে চেষ্টা করবা, শুধু এম এর মান না যে কোনো মান, মানে যেই মানটা দেওয়া না থাকে চেষ্টা করবা ওই মানটা, মানে আমি কথাটা পেঁচায় ফেলছি, আমি কথাটা বুঝে বলি, মানে যেই মান দেওয়া থাকবে না ওই মান দিয়ে ম্যাথ করতে যাবা না। এটা হলো ফাইনাল কথা। মনে করো আমার এখানে এম এর মান দেওয়া নাই, এখানে কি আমি এম এর মান জানি, পৃথিবীর ভর জানি, তো পৃথিবীর ভর তুমি মুখস্থ বসাতে যাবা না। তবে হ্যাঁ, তোমার যদি কোনো অপশন না থাকে, মানে আর কোনো সূত্র নাই, মনে করো আর কিছুই করার নাই, তখন ওই এম এর মান মুখস্থ বসানো ছাড়া তোমার কোনো উপায় নাই। কিন্তু যদি ওই সূত্রটাকে কোনোভাবে টেকনিক খাটাইয়া অন্য কোনো দিকে কনভার্ট করা যায় তাহলে কিন্তু ওইভাবেই করতে হবে। যেমন আমি তোমার বুঝাই বলি, এখানে আমি এম এর মান পৃথিবীর ভর জানি না, কিন্তু আমি কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু জানি। তো আমরা জি এর কিন্তু আবার একটা সূত্র জানি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এই যে জি মানে পৃথিবীর পৃষ্ঠের, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। দেখো তো আমি জিএম এর বদলে কত লিখতে পারি, জিএম এর বদলে লিখতে পারি শুধু ছোট হাতের জি আর স্কোয়ার, রাইট? তাহলে দেখো তো আমি জিএম এর বদলে যদি জি আর স্কোয়ার লিখি, এই যে জিএম এর বদলে জি আর স্কোয়ার লিখি, তাহলে কি আমার এম এর ব্যবহারটা কি আর করা লাগলো? এম এর ব্যবহারটা কি করা লাগলো বাবা? দেখছো এমটাকে আমি টেকনিক্যালি স্কিপ করে গেছি না? এটাই ম্যাথ করার প্রকৃত নিয়ম, যেটার ভর দেওয়া নাই সেটা স্কিপ করে যাওয়াটাই উচিত। কিন্তু তুমি যদি বাধ্য হও তখন আর তো কিছু করার নাই, তখন তুমি সেটা বসাবাই। কথাগুলি কি আমি বুঝাতে পারতেছি বাবা তো করে? আচ্ছা এরপরে কি হবে দেখ, এই যে সূত্র তো এখন এটা আইসা পড়ছেই, মান বসায় দে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 6400, এর সাথে 1000 গুণ করবি। এইচ এর মান কত? 500, তার সাথে 1000 গুণ করবি। আর জি এর মান কত বসাবি? 9.81। ব্যাস তুই এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবি 5681.2 সেকেন্ড। এটাকে কি করবি? 3600 দিয়ে ভাগ করলে আওয়ারে চলে আসবে। তাহলে দেখ স্যার 500 কিলোমিটার উপরে, মনোযোগ দে, 500 কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে তোর উপগ্রহটা রাখা হয়েছে সেটার পর্যায়কাল কত? 1.57। 1.57 হইলে কি সেটা ভূস্থির হয়? কখনোই ভূস্থির হয় না। ভূস্থির হইতে হলে কত হইতে হয়? 24 ঘন্টা হইতে হয়। তার মানে এটা ভূস্থির হয় নাই। এবার ভূস্থির বানানোর জন্য আমাকে কি করতে হবে বাবা? আমাকে এই এইচ এর মানটা বাড়াইতে কমাইতে হবে। দেখি কি করতে হয়। তো দেখো আমি এইচ এর মানের সূত্র বসাইলাম। এই সূত্র কিন্তু আমি আগে ক্লাসে লিখে দিছি, এইচ ইকুয়াল টু GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এখানে বাবা সবগুলির মানই কিন্তু আমার কাছে দেওয়া আছে, শুধু তুমি চেষ্টা করিও এই জিএম এর বদলে স্কিপ করে সেটাকে জি আর স্কোয়ার লেখার জন্য। কথা বুঝতে পারছি? জিএম এর বদলে স্কিপ করে জি আর স্কোয়ার লেখার জন্য। আর এখানে বড় হাতের টিটা কত বসাবা বাবা? এই টিটা কত বসাবা? এই যে এই টিটা,
দেখতো বাবা স্ক্রিনে কি এই লেখাটা দেখা যায়? দেখা যায়? আচ্ছা, এই টি এর মানটা কত বসাবা? এই টি এর মান অবশ্যই 24 ঘন্টা, 24 ঘন্টা বসাবা। কিন্তু ঘন্টা তো বসাবো না, আমরা সেকেন্ড বসাবো। সেকেন্ড কেন? কারণ এগুলি সব এসআই একক। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ব্যাস, টি এর মানে এটা বসাবা। কেন টি এর মানে এটা বসাইছি বাবা বলতো? কারণ আমি তো ভূস্থির বানাইতে চাই। ভূস্থির বানাইতে হলে তো আমার টি এর মান কত হইতে হবে? 24 ঘন্টা হইতে হবে। 24 ঘন্টা মানে এত সেকেন্ড। ব্যাস, এটা এখানে বসায় দাও। 1/3, আর এর মান 4π²। সব কিছুর মান জানো। এইচ এর মান দেখো এখান থেকে কত আসে। এইচ এর মান মেবি 35,940 কিলোমিটার আসবে। 35,940 কিলোমিটার আসবে। তার মানে বাবা ভদ্রলোক করছিল কি মাত্র 500 কিলোমিটার উপরে উঠেছে। 500 কিলোমিটার উপরে উঠালে কোনো লাভ হবে না। 35,940 কিলোমিটার কোথা থেকে উঠাইতে হবে বলো তো? এইখান থেকে কিন্তু 35,940 উঠাইতে হবে। কথা বুঝতে পারছি? আর এইখান থেকে মানে আগে যেখানে ছিল ওইখান থেকে কতটুকু উপরে উঠাইতে হবে? ভেরি গুড। এটা থেকে 500 কিলোমিটার মাইনাস করে দিলে এইখান থেকে কতটুকু উপরে উঠাইতে হবে সেটা আমরা পেয়ে যাব। আশা করি সবাইকে আমি ম্যাথটা বুঝাতে পারছি। ধন্যবাদ।